পাঙ্গাস মাছ নাকি গন্ধের জন্য খাওয়া যায় না, কই আমাদের কাছে তো কোনো গন্ধ লাগে না। আমাদের ঘরে রান্না করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, শুধু যে বাচ্চারা পছন্দ করে তা কিন্তু না, সবাই পছন্দ করে পাঙ্গাস মাছটা। যেহেতু এটাতে কাটা নেই, আমাদের ঘরে কাটাওয়ালা মাছটা না তেমন খেতে চায় না কেউ, তা আমি এই জন্য পাঙ্গাস মাছটাই রান্না করি বাচ্চাদের জন্য। তাই মাছটাকে প্রথমে ভালোভাবে ঘষে নিয়ে টুকরা করে নিয়েছি, টুকরা করে ধুয়ে নিয়েছি ভালোভাবে। তারপর এটাকে হলুদ লবণ মরিচ দিয়ে তারপরে একটু লেবুর রস চিপে দিয়ে ভালোভাবে এগুলাকে মেখে নিব। মাখাটা ভালোভাবে হলে কিন্তু আর পাঙ্গাস মাছের গন্ধটা থাকে না, আর লেবুর কারণে পাঙ্গাস মাছের যে আষ্টে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায়। তা আমি এগুলাকে হলুদ লবণ মরিচ দিয়ে লেবু দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন এগুলাকে ভেজে নিব। একটু লাল লাল করেই ভাজবো যাতে করে মাছটা খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন আমি এগুলাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা করে সবগুলো মাছ তুলে নিব। এখন এই মাছ ভাজার তেলটাই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আরও একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি। তো এখানে একটু তেলটা আমি বেশি পরিমাণে দিয়েছি, কারণ মাছ ভুনাতে আমার কাছে একটু তেলটা বেশি হলে ভালো লাগে। আর পেঁয়াজও আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, একটু সামান্য জিরার গুঁড়া, লবণ, ব্যাস এগুলি দিয়ে দিয়েছি। এখন এগুলাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। তো আমি এগুলাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এগুলোকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওই গন্ধটা না থাকে। তো আমি এগুলোকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে মশলার গন্ধটা না থাকে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি সবসময় তরকারিতে গরম পানিটাই ইউজ করি, এতে করে তরকারির স্বাদটা কিন্তু ভালো থাকে, খেতেও ভালো লাগে। আমার কাছে মনে হয় আর কি, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তা আমি সবসময় গরম পানিটাই দেওয়ার চেষ্টা করি। তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সুন্দরভাবে আমি এখানে বিছিয়ে দিব, একদম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। তারপরে যখন একটু হয়ে আসবে তারপরে আমি মাছগুলোকে একটু উল্টে দিব যাতে করে দোনো পাশে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এই যে দেখুন আমি মাছগুলো কিন্তু হালকাভাবে একটু উল্টে দিচ্ছি যাতে করে দুই পাশেই মশলাগুলো যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার আজকের মাছ ভুনা কিন্তু রেডি। তো আজকে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, আর পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।